গতকাল আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা কিভাবে সহজেই বাড়িতে মাত্র দুটো উপকরণ দিয়ে বানাতে পারবে সুজির মতিচুর লাড্ডু। আজকে আমি তোমাদের দেখাবো তোমরা আবারও কিভাবে বাড়িতেই সহজে মাত্র দুটো উপকরণ দিয়ে বানাতে পারবে বেসনের মতিচুর লাড্ডু। বেসনের মতিচুর লাড্ডু বানানোর জন্য আমাদের প্রথমেই লাগছে বেসন 1 কাপ পরিমাণ। তারপর তাতে আমরা মেশাবো অল্প অল্প পরিমাণে জল এবং বেসনটাকে কনস্ট্যান্টলি 4 থেকে 5 মিনিট আমরা ফেটাবো একটা হুইস্ক বা চামচের সাহায্যে। একেবারে অনেকটা জল বেসনে দিয়ে দেবে না, অল্প অল্প করে জল দেবে আর বারবার এইভাবে চামচ বা হুইস্কের সাহায্যে ফাটাবে কম করে 4 থেকে 5 মিনিট। কনস্ট্যান্টলি 4 থেকে 5 মিনিট একটানা ফেটানোর পর বেসনের কনসিস্টেন্সিটা যখন ঠিক এইরকম হালকা থিক মতো হয়ে যাবে, খুব একটা পাতলা না খুব একটা মোটাও না, তখনই আমাদের বুঝতে হবে বেসনটা ফেটানো কমপ্লিট হয়ে গেছে। এবং খেয়াল রাখবে বেসনের মধ্যে যেন কোনো ডেলা না থাকে। কড়াই সাদা তেল গরম করে তার মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা বেসনগুলো একটা ঝাঁঝরির ওপর দিয়ে বুন্দি বা বোঁদের আকারে ভেজে নিতে পারো। বা সাদা তেলটা ভালোভাবে গরম হলে তার মধ্যে একটা চামচের সাহায্যে বেসনের ব্যাটারটা দিয়ে বড়ার আকারেও তোমরা ভেজে নিতে পারো। বুন্দি বা বোঁদের আকারে বা বড়ার আকারে বেসনের ব্যাটারটা সম্পূর্ণ ভাজা হয়ে গেলে সেটাকে একটা পাত্রে তুলে নিয়ে আমরা কমপ্লিটলি ঠান্ডা করে নেব। অন্য একটি পাত্রে আমরা নিয়ে নেব 5 চামচ পরিমাণ চিনি এবং তাতে দেব প্রায় 2 গ্লাস পরিমাণ জল। এবার তাতে দেব দুটো এলাচ এবং দেব অল্প পরিমাণে ফুড কালার। আমাদের কাছে অরেঞ্জ ফুড কালার ছিল না, তাই আমি লাল ফুড কালার দিয়েছি। তোমরা তোমাদের মতো কালারের ফুড কালার দিতে পারো। গ্যাসের জোর বাড়িয়ে দিয়ে কনস্ট্যান্টলি 4 থেকে 5 মিনিট জোর আছে নাড়াচাড়া করে আমরা একটা থিক চিনির শিরা বানিয়ে নেব। যতক্ষণে চিনি শিরাটা ঠান্ডা হচ্ছে আমরা আগে থেকে যে বেসনের ব্যাটারের বড়া বা বুন্দি ভেজে রেখেছিলাম সেগুলো হয়তো ঠান্ডা হয়ে গেছে। সেগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে দিয়ে এবার আমরা মিহি গুঁড়ো করে নেব। চিনি শিরাটা ঠিক হয়ে গেলে তার মধ্যে এবার আমরা বেসনের বুন্দি বা বড়া যে করে রেখেছিলাম তার গুঁড়োটা দিয়ে দেব। এবার সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে পুরো চিনি শিরাটাকে শুকিয়ে নিতে হবে। তারপর তাতে দেব আমরা প্রায় 1 চামচ পরিমাণ ঘি আর দেব কয়েকটা চারমগজ। গ্যাস বন্ধ করে এবার আমরা গ্যাস থেকে পাত্রটা নামিয়ে গরম অবস্থাতে এবার হাতের সাহায্যে ভালো করে গোল গোল করে লাড্ডুর আকারে শেপ দিয়ে নেব। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো নাড়ু বা লাড্ডু যাই বানাও না কেন অলওয়েজ গরম অবস্থাতেই সেগুলোকে পাকাতে হয়, না হলে ঠান্ডা হয়ে গেলে সেগুলো আর পাক খায় না। দেখলে তো কত কম সময়ে কত কম উপকরণ দিয়ে আমরা কত সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারি এই রকম বেসনের মতিচুর লাড্ডু। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রকম বেসনের মতিচুর লাড্ডু বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াও। আশা করছি সবার খুব ভালো লাগবে। আরও ইউনিক টেস্টি নিত্যদিনের ঘরোয়া রেসিপি হোক বা রেস্টুরেন্ট স্টাইলের যে কোনো রেসিপি দেখার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর।